আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম। গত 30শে আগস্ট আমরা দেখেছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর। গতকাল 3 সেপ্টেম্বর ডিএমপির মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি মাসিক সভা হয়েছে, যে সভাটি তাদের প্রত্যেক মাসেই হয়, মাসিক অপরাধ পর্যালোচনা সভা নামে। সেই সভায় পুলিশ সদস্যদের অতি উৎসাহী না হতে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। এই নিয়ে একটি প্রতিবেদন করেছেন মানবজমিনের এই সংক্রান্ত প্রতিবেদনটিতে আমি পরে আসছি, কিন্তু তার আগে বলা যায় হেডলাইনটি দেখে এটুকু বুঝতে অসুবিধা হওয়ার তো কথা না যে ঠেলার নাম বাবাজি। এতদিন পর্যন্ত পুলিশের যা কর্মকাণ্ড ছিল, কোনো সভা সমাবেশ হলে সেখানে পুলিশের যে পরিমাণ উগ্র আচরণ ছিল, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যে পরিমাণ নিপীড়ন নির্যাতন এই পুলিশ চালিয়েছে, সেক্ষেত্রে একটি স্লোগানও এখানে বারংবার উঠেছে, পুলিশি জুলুম বন্ধ করতে হবে, পুলিশি জুলুম চলবে না। কিন্তু এই স্লোগান উঠলেও তাতে কি হবে? পুলিশি জুলুম কিন্তু অব্যাহতভাবেই চলেছে এখানে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে পুলিশ যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে এবং মানুষকে গুলি করে হত্যা করেছে, তার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে পুলিশ আসলে এখানে কোনো না কোনোভাবে সরকারের পারপাস সার্ভ করছে। আওয়ামী লীগের দলীয় এজেন্ডাই আসলে এখানে পুলিশ বাস্তবায়ন করতে মাঠে আছে। কিছুদিন আগেও পুলিশের আচরণ সম্পর্কে সংযত হওয়ার পরামর্শ দিয়েছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘ থেকেও পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের বিরুদ্ধে বারংবার এই যে নানাবিধ অভিযোগ এবং আন্তর্জাতিকভাবে পুলিশকে যে বারবার সতর্কও করা হয়েছে, তারপরেও কিন্তু পুলিশ এখানে তাদের লাগামটা টেনে ধরেনি। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে যখনই মার্কিন রাষ্ট্রদূত ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আসলো, ঠিক তার পরপরই কিন্তু ডিএমপির কাছ থেকে পুলিশের উদ্দেশ্যে কিছু নির্দেশনা চলে এসেছে। তো কি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো জানতে হলে শুরুতে যে প্রতিবেদনটির কথা আমি বলেছিলাম, সেই প্রতিবেদনটিতে একটু আসা যাক। সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক কর্মসূচিতে বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকানোর সময়ে অতি উৎসাহী হয়ে কোনো কাজ করা যাবে না। বলা হয়েছে যে দাঙ্গা নিয়ন্ত্রণের ঢালের ব্যবহার বেশি করতে হবে, সতর্কতার সাথে লাঠিচার্জ করতে হবে। মানে এর আগে যেটা হতো, লাঠিচার্জ করার সময় কার নাক ফাটলো, চোখ ফাটলো, মুখ ফাটলো না কি ফাটলো, সেগুলোতে পুলিশের কোনো নজর ছিল না। কিন্তু এখন সেই ব্যাপারটিতে পুলিশকে খেয়াল রাখতে হবে, সেরকমটি বলা হয়েছে আর কি। এরপরে বলা হয়েছে যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টিয়ার গ্যাস ব্যবহার করা যাবে না, সর্বনিম্ন শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ ফলাফল অর্জন করতে হবে। তারপরে বলেছে যে বুদ্ধিমত্তার প্রয়োগ ও কৌশলী হতে হবে। এটা বলতে গিয়ে বলা হয়েছে যে গত কয়েকদিন আগে বিএনপির যে অবরোধ কর্মসূচিটি ছিল, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে মাটিতে ফেলে বেধড়ক পিটিয়েছে পুলিশ। তো এর ফলে যেটা হয়েছে যে পুলিশের উপরে কিন্তু নানান ধরনের নিষেধাজ্ঞার মতো ব্যাপার চলে এসেছে। মানে এক ধরনের ঘৃণিত নিন্দিত হয়েছেন তারা। তো সে কারণে তারা বলেছেন যে পুলিশকে সংবেদনশীল হতে হবে, নেতিবাচক প্রচারণা পুলিশের যাতে না হয় সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। সেটা বলতে গিয়ে আরও বলা হয়েছে যে গত কিছুদিন আগে গণ অধিকার পরিষদের নেতার বাসা থেকে এক ছাত্র নেতাকে বোধহয় গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। সেখানে পুলিশ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন, পুলিশ মাথা ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতিটা হ্যান্ডেল করেছেন। তো এইভাবেই আসলে পুলিশকে বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে। আরও বলা হয়েছে যে সদ্য প্রয়াত জনাব দেলার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, মানে যে আচরণটা আসলে পুলিশ করেছে, সেই আচরণ করা পুলিশের কাজ নয়, মানে সেই আচরণ করা ঠিক হয়নি। কাজেই মানে পরিস্থিতি অনুযায়ী পুলিশকে সংবেদনশীল হয়ে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে হবে, সর্বনিম্ন শক্তি প্রয়োগ করে। এখানে আরও বলা হয়েছে যে পূর্বানুমতি ব্যতীত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, নিজের নামে ইস্যুকৃত অস্ত্র ও গুলি ফায়ার করে শেষ করার মনোভাব থেকে অফিসার ও ফোর্সকে
বের হয়ে আসতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দলের সভা সমাবেশকে কেন্দ্র করে পুলিশের যে উগ্র আচরণ, সেই আচরণ কিন্তু পুলিশের কাজ নয়। পুলিশের পেশাদারিত্বের বাইরে গিয়ে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করেছে। এখানে একটু খেয়াল করা যাক, বলা হয়েছে যে পূর্বানুমতি ব্যতীত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, নিজের নামে ইস্যুকৃত অস্ত্র ও গুলি ফায়ার করে শেষ করার মনোভাব থেকে অফিসার ও ফোর্সকে বের হয়ে আসতে হবে। তার মানে কি এর আগে পুলিশ পূর্বানুমতি ছাড়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এগুলি কি ব্যবহার করেছে? ইতিপূর্বে আমরা দেখেছি যে বিএনপির সমাবেশে পুলিশ যেই আচরণগুলো করেছে, মানুষকে নিপীড়ন, নির্যাতন এবং গুলি করে যে হত্যা করেছে, তার মানে এগুলোতে কি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছিল না? পুলিশ অতি উৎসাহী হয়ে কাজকর্মগুলো করেছে। যদি পুলিশ অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করে থাকে তাহলে পুলিশের তো শাস্তি হওয়া দরকার। পুলিশের শাস্তি হয়েছে কি? এতদিন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল ও মানুষের উপরে পুলিশের যে নিপীড়ন, নির্যাতন চলেছে, যে জুলুম চলেছে, সেই সময় এই নির্দেশনা কেন ডিএমপি কমিশনার দেয়নি? এতদিন পরে এসে ডিএমপি কমিশনারের কি প্রয়োজন পড়ল যে এই নির্দেশনাটা তার দিতে হলো? এর দ্বারা এটা পরিষ্কার যে জনগণ এতদিন পর্যন্ত পুলিশের বিরুদ্ধে যেভাবে বলেছে তাতে পুলিশের টনক নড়েনি, কিন্তু যখন মার্কিন রাষ্ট্রদূত এসে ডিএমপির সঙ্গে সাক্ষাৎ করলো, ঠিক তার পরপরই পুলিশের এখন টনক নড়ে বসেছে। এখন তারা নানান ধরনের নির্দেশনা নিয়ে চলে এসেছেন। এখন তারা বলছেন পুলিশকে সংবেদনশীল হওয়ার কথা। এখন তারা বলছেন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার কথা। নানান ধরনের কথাবার্তা তারা এখানে বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন পর্যন্ত পুলিশ যেভাবে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তার জন্য পুলিশের কেন শাস্তি হবে না? মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম চালানোর দায়ে পুলিশকে তো আইনের আওতায় আসা উচিত। সেই আইনের আওতায় না নিয়ে এসে এখন ডিএমপি কমিশনার সুন্দর সুন্দর কথা বলছে, এসে পুলিশকে নির্দেশনা দিচ্ছে। ডিএমপি কমিশনার তার মানে এতদিন পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে জেনেও সেগুলোকে মেনে নিচ্ছিলেন, এক ধরনের আশকারা দিচ্ছিলেন বলা যায়। তা না হলে আজকে কেন পুলিশের প্রতি এই ধরনের নির্দেশনা আসছে? আগামী 4 মাস পরে এখানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে পুলিশের ভূমিকা কি থাকবে? পুলিশ কি এ ধরনের সংবেদনশীল আচরণ করবেন? কিংবা পুলিশ যেই ধরনের অ্যাগ্রেসিভ ভূমিকায় অবতীর্ণ হয় বিরোধী দলমত মানুষগুলোর সমাবেশকে কেন্দ্র করে, এক ধরনের দলীয় ক্যাডার হিসেবে তারা যেভাবে অবতীর্ণ হন, আমরা মাঝে মধ্যেই দেখতে পাই যে হাতুড়ি হাতে এখানে পুলিশ নেমে পড়েছে, কিংবা গিয়ে দেখা যায় কি যে পুলিশের পোশাক ছাড়া পুলিশের সাথে দাঁড়িয়ে তারা মানুষকে গুলি করছে। এই যে পুলিশের কাজকর্ম, এই কাজকর্মগুলোর কারণে কি পুলিশ জবাবদিহির আওতায় এসেছে? ডিএমপি কমিশনার কি তার পুলিশ সদস্যদেরকে এই জবাবদিহির আওতায় নিয়ে এসেছে? আমার কিন্তু জানা নেই। তাহলে এতদিন পুলিশের এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের কোনো বিচার না করে এখন এই ধরনের নির্দেশনা দেওয়ার মাধ্যমে পুলিশ এটা প্রমাণ করেছে যে পুলিশ এতদিন পর্যন্ত তারা মানুষের উপরে নিপীড়ন, নির্যাতন, জুলুম চালিয়েছে এবং এখন তারা এসে সেগুলোকে অতি উৎসাহী কাজকর্ম বলে চালানোর চেষ্টা করছে এবং সেই কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। একটা কথা শুনেছিলাম, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, চাপে পড়লে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। আওয়ামী লীগ যতই অস্বীকার করুক, প্রধানমন্ত্রী যতই বলুক, ওসব স্যাংশন ট্যাংশনে আমরা পাত্তা দেই না, আমাদের উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, ফলে ওই সব স্যাংশন ট্যাংশন গোনার টাইম নেই। কিন্তু ভেতরের পরিস্থিতি হচ্ছে যে পুলিশের এই যে নির্দেশনাটা চলে এসেছে, এই নির্দেশনার মাধ্যমে এটা কিন্তু বোঝার বাকি থাকছে না যে যেইভাবে এতদিন পর্যন্ত পুলিশ আওয়ামী লীগের হয়ে কাজ করেছে সেইভাবে পুলিশ আর কাজ করতে পারবে না। পুলিশকে এবার সংযত হতে হচ্ছে। এই যে পুলিশকে সংযত হতে হচ্ছে তার কারণ হচ্ছে যে তারা কিন্তু আসলে এই আন্তর্জাতিকভাবে চাপগুলোকে উপেক্ষা করতে পারছে না। এতদিন পর্যন্ত জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জনগণকে পাত্তা দেয়নি, কিন্তু এইবার কিন্তু তাদের পাত্তা না দেওয়ার সুযোগ নাই। যেভাবে তারা চাপে পড়েছে সেই চাপ থেকে পরিত্রাণ পাওয়া এত সোজা নয়।
এই চাপ থেকে পরিত্রাণ পেতে হলে যতই রাশিয়া, চীন ভারতের সাথে দহরম মহরম করে বেড়াক না কেন, এতটা সহজ হবে না। আওয়ামী লীগ যতই কনফিডেন্টলি নিজেদেরকে প্রেজেন্ট করুক না কেন, আওয়ামী লীগের হালে পানি নেই, এটুকু জনগণকেও বুঝতে হবে। তাই জনগণকেও ভয় ভীতি ত্যাগ করে তার অধিকার আদায়ের জন্য উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়ানোর কিন্তু আসলে এখনই সময়।